হুকুমে কোন সন্তান যখন পৃথিবীতে আগমন করে ভূমিষ্ঠ করে যেরকম ভাবে মাসুম বেগুনাহ, ঠিক তেমনি ওই হজকারী বান্দাকে আল্লাহ মাসুম বেগুনাহ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াওমা ওয়ালাদাতুহু উম্মুহু। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি হজের আহকামগুলো, হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করলো, সাফা মারওয়া সাই করলো এবং হজ্জের রুকনিয়তের বিষয়গুলো, ওয়াজিবগুলো, প্রত্যেকটা হজটা পরিপূর্ণভাবে কমপ্লিট করলো একমাত্র কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। তাকওয়ার সহিত হজের সমস্ত কাজগুলো সঠিকভাবে সমাধান করলো, ওই ব্যক্তি যখন জন্মভূমিতে আবার নিজের বাড়িতে ফিরে আসবে কমপ্লিট হজ করে, আল্লাহ রাসূল বলেছেন, রাজাকা ইয়াওমা ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, সেই এমন অবস্থা হয়ে যাবে পৃথিবীর বুকে যখন কোন সন্তান ভূমিষ্ঠ করে, আল্লাহর হুকুমে কোন সন্তান যখন পৃথিবীতে আগমন করে ভূমিষ্ঠ করে যেরকম ভাবে মাসুম বেগুনাহ, ঠিক তেমনি ওই হজকারী বান্দাকে আল্লাহ মাসুম বেগুনাহ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কারণে দেখবেন আমরা যারা হজ থেকে আসে আমরা তার সাথে দেখা করতে যাই কিনা, কারণ সেই মাসুম হয়ে গিয়েছে। যদি তার হজটা আল্লাহ কবুল করে নিয়ে থাকে, হজটা যদি কবুল হয়ে যায় তাহলে মাসুম বেগুনাহ, বিন্দু মাত্র গুনাহ, আল্লাহ রাসূল বলেন বিন্দু মাত্র গুনাহ তার আমলনামায় থাকবে না। আল্লাহ আমাদেরকে এই